নমস্কার বন্ধুরা, রিমি অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি চলে এসেছি আবারও এক নতুন ব্লগ নিয়ে। একটা মেয়ে সকাল বলতে পারেন ভোর 5টা থেকে সে তার ডিউটি করতে শুরু করে দেয়। ভোরে উঠেই সে তার সমস্ত বাসি কাজ সেরে নেবার চেষ্টা করে। সারাদিন সে অধিক পরিশ্রম করে যখন দিনের শেষে একটু বসে, তখন এই সমাজের কিছু পুরুষ তারা এসে প্রশ্ন করে যে সারাদিন কী করেছো, এটা গুছাওনি, ওটা বিছানো। কিন্তু সেই মেয়েটা সে ভোর 6টা থেকে তার ডিউটি সে শুরু করে দেয়, কিন্তু তাও সে নাম পায় না। বর্তমান সমাজে মেয়েদের পরিশ্রমকে কেউ দামই দিতে চায় না। তাও মেয়েরা কিন্তু সেই পরিশ্রমের দাম না পেলেও সে তার পরিশ্রম কিন্তু করেই চলে। ঋষি অরবিন্দ ঘোষ বলেছিলেন যে মেয়েরা নাকি জ্ঞান দায়িনী, বল দায়িনী, শক্তি স্বরূপিণী। তিনি মেয়েদেরকে অনেক গুরুত্ব, অনেক রূপ দিয়েছেন, কিন্তু সমাজ কি তা মনে করে? কখনোই মনে করে না। যাই হোক, আমি আমার ব্লগে ফিরে আসি। সকালবেলা উঠে সাধারণতভাবে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এবার নিজে একটু হালকা পাতলা মাথাটা একটু আশ্রয় নিলাম, নাহলে তো পাগলের মতন ঘুরলে নিজের যত্ন তো নেওয়াই হয় না। তাও পাগলের মতন ঘুরে কি লাভ, একটু মাথাটাকে আশ্রয়ে এবার শুরু হয়ে গেলাম সংসারের সমস্ত কাজ করতে। সংসারের কাজে কি আর শেষ আছে? সকাল বেলা থেকে শুরু হয় বিছনা তোলা, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, ঘর দুয়ার গুছানো, বিভিন্ন কাজ। মেয়েদের তো কাজের কোনো শেষ নেই। সংসার মানে যে কত বড় সার সে আপনারাই জানেন। চলছে সকালবেলার কাজ। ভোরবেলা উঠে শুধু এই ঘরের ভিডিওটুক করতেই তাতেই অনেক ভিডিওটা করতে লেগেছে প্রায় 1-1.5 ঘন্টা, 2-3 ঘন্টা, কিন্তু ভিডিওটা আমি 10 সেকেন্ডের মধ্যে, 10 সেকেন্ড না, ভুল কথা, 10 মিনিটের মধ্যে সেটা আমি কভার করে নিয়ে এসেছি। বুঝতে পারছেন, এই 10 মিনিটের ভিডিও দেখে সারাদিনের সংসারের কাজ যাচাই করা যায় না। ছেলেরা দেখুন এদিক সেদিক জামা কাপড় এনে ফেলে রেখে দিতে পারে, কিন্তু মেয়েদের কিন্তু তা হয় না। মেয়েদের এদিক সেদিক জামা কাপড় এদিক ওদিক ফেলে রাখলে ছেলেরা এসেই আবার মুখ করে। তা এখন সকালের মোটামুটি কাজগুলো সারা হয়ে গেছে। এবার একটুখানি দেখতেই পাচ্ছেন টিচার্স ডের অনুষ্ঠান হয়েছিল ঘরে, বক্স দুটো ঘরেই রয়েছে। তা টিচার্স ডে অনুষ্ঠান হয়েছে, তাই রবীন্দ্রনাথের ফটোটাকে একটু মুছে নিলাম, কারণ ছেলেমেয়েরা এসে অনেক কিছু ওই বলে না সেল ঠেল, ওইগুলো ফাটিয়েছে, ওতে রবীন্দ্রনাথের গায়ে ছিটকেছে। তার থেকে বড় কথা, রবীন্দ্রনাথের ফটোটা আমার ফেটে গেছে হাত থেকে পড়ে গিয়ে। তাই সকালবেলা খুব মন খারাপ ছিল, এতটাই মন খারাপ, দেখুন কিভাবে ফেটে গেছে, নিচটা পুরো চলটা পুরো খুলে গেছে। আমার যেন কপালে হাত পড়ে গেছে। সত্যি এত বড় মুনি ঋষির ফটো এইভাবে পুড়ে ভেঙে যাবে আমি ভাবতেই পারিনি, সত্যি কথা। তা যাই হোক, তেমন একটা ক্ষতি হয়নি দেখে আমি আবার সুন্দর করে নিয়ে টানিয়ে রাখলাম। এত বড় মুনি ঋষির ফটো আমার ঘরে সত্যি যত্ন করা সম্ভব হয়নি, কষ্ট পেয়েছি আমি। দেখুন বেলুন দিয়ে সারা ঘরটাই সাজানো। শোকেসটাও একটু সকালবেলা হালকা করে মুছে নিলাম, এবং মুছে নেওয়ার একটাই কারণ যে বাচ্চারা তো অনুষ্ঠান করেছে, এদিক ওদিক কিছু কেক ঠেক লেগে আছে নাকি, তাই একটু ঘরটা মুছে নিলাম। এই যে টিচার্স ডেতে না আমাকে নিখিল যুব সংগঠন থেকে উপহার
দিয়েছে, সেটাতে কিন্তু হ্যাপি টিচার্স ডে, আই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর লেখে একটা আমার ব্যানারও আমাকে সম্বর্ধনায় দিয়ে গেছে। এই দেখুন, এই ব্যাগটা আমার স্টুডেন্টরা আমাকে পুরস্কার দিয়েছে, এই পুরস্কার না, উপহার দিয়েছে। তাই এগুলো একটু দেখছিলাম, ব্যাগটা একটুখানি একটু ছেঁড়া বেরিয়েছে। আসলে ওরা অত দেখে শুনে তো কিনতে পারে না, তাও যতটুকুনি পেরেছে কিনেছে, কিনে নিজেদের মতন করে নিজেদের সামর্থ্য অনুযায়ী যেভাবে পেরেছে আমাকে দিয়েছে। তাই গুছিয়ে রাখলাম। আবার এই ব্যানারটাকে নিয়ে আমি একটু দূরে কোথাও রেখে আসলাম, কারণ ছিঁড়ে গেলে এত মূল্যবান জিনিস আমি আর খুঁজে পাবো না। তাই সমস্ত কাজটা গুছিয়ে একটু শোকেসটা ভালো করে মুছে নিলাম। দেখছি সামান্য গামছা দিয়ে মোছার পরও কাজটা তেমনটা পরিষ্কার হচ্ছে না, তাই আবার সেটা একটু ব্যবহার করে দিলাম, যেই শোকেসে পরিষ্কার করার জন্য যেটা ব্যবহার করে সেটা দিয়ে মোটামুটি মুছে নিলাম। এবার মুছতে মুছতে দেখলাম আমার একটা স্টুডেন্ট খুব সুন্দর একটা জিনিস দিয়েছে। জিনিসটা সত্যিই দেখার মতন। দেখুন, নিজের হাতে তৈরি করা জিনিস, এত ভালো লাগছে। এটা সত্যি পয়সা দিয়ে কিনলে এরকম সুন্দর জিনিস পাওয়া যায় না। দেখুন জিনিসটা কতটা সুন্দর। আপনাদের কী মনে হয় একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন, কিন্তু জিনিসটা কতটা সুন্দর জিনিস বানিয়েছে। দেখুন, সত্যি খুব সুন্দর হয়েছে। জিনিসটা দেখার মতন জিনিস, নিজের হাতে তৈরি কিন্তু এটা। এবার জিনিসটাকে গুছিয়ে রেখে দিলাম, নাহলে আবার ছেলে মেয়েরা ছোটো তো, আবার এটাকে ছিঁড়ে ফেলতে পারে। এত সুন্দর জিনিস আমি আর পাবো নাকি? তো এবার এটাকে আবার শুরু করে দিলাম নিজেদের কাজ, যা করার হয় সেই কাজ করতে করতে ভাবছিলাম যে সত্যি সংসার জীবনটা কি জীবন, কোনো স্বাধীনতা নেই। রোজ ওই একই ডিউটি, একই পরিশ্রম, এইভাবে চলতে থাকে মানুষের। মেয়েরা সত্যি কথা, সংসারের পরে যে জীবনে কী পায় বোঝা বড় মুশকিল। তাই আর কাজ করে সময়টাকে একটু কাটিয়ে নিচ্ছি। আসল কথা, ঘরটা ফাঁকা কেন, টিচার্স ডে অনুষ্ঠান করা হয়েছে তো, তাই খাটটা তুলে দেওয়া হয়েছে। ছোট ছেলে মেয়েরা নাচ, কবিতা, গান ইত্যাদি করেছে বলে একটু জায়গা লাগবে, এবার আমার ঘরটা তো ছোট, তাই খাটটা তুলে দিয়ে ঘরটাকে একটু ফাঁকা করে দেওয়া হয়েছিল। তো ওরা ভালোভাবেই টিচার্স ডের অনুষ্ঠান পালন করেছে। পালন করে মোটামুটি কাজ সেরে এবার ঘরটা একটু মুছেও নিলাম, কারণ সকালবেলা বাসি ঘর কেমন থাকবে, তাই একটু মুছে টুছে নিলাম, যে ঘরটা মোটামুটি পরিষ্কার থাকলে আমারও ভালো হবে। আবার দুপুরবেলায় মুছবো, বাসি ঘরটা একটু মুছে নিলাম। ঘরে ঠাকুর রয়েছে তো, কারণ সারা রাত্রির এঁটো কাঠা এদিক ওদিক একটু বাচ্চা মানুষের ঘরে যা হয় ওরা তো আর বোঝে না, ওরা এঁটো কাঠা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখে। তাই আমি ঘরটাকে কোনো রকম একটু মুছে নিয়ে তারপরে আবার রান্নার দিকেই যাব। তাই ঘরের এক সাইডটা মুছলাম, তাই এই সাইডটা আবার একটু ঘুরিয়ে দিলাম ক্যামেরাটা, দেখলাম যে হচ্ছে গিয়ে ভিডিওতে দেখা যাচ্ছে কিনা। দেখুন, নাইটির রিচেতে পিছনে একটা স্টিকার লেগে গেছে, সেটা আমি আর খেয়ালই করিনি। তো ভিডিও পরে দেখতে পাচ্ছি যে ওরকম একটা কাণ্ড ঘটে গেছে। ঘরটা তাই ভালো করে একটু মুছে নিলাম। মুছে নেওয়ার পর ঘরে বসেই একটু বই পড়ছিলাম। ভালো লাগে আমার বই পড়তে, তাই বইটা পড়ছিলাম। আজকে এই পর্যন্ত, আবার পরে এক ব্লগে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার বন্ধুরা, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।